নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও শিলিগুড়িতে ভালো আছি। ঝড় বৃষ্টি বাদলা সব নিয়েই আছি। টুপুর এখন যোগ ব্যায়াম ক্লাসে বেরোবে, একাই যাবে। সেই জন্য আমি আর মা দেখছি। রিক্সাটাকে তো দাঁড় করালাম, তারপরে এই যে সে এখন রওনা দিল। আজকে এই সময়টায় যেহেতু একটু বৃষ্টিটা কম, তাই বেশ অনেকদিন বাদে এই সময় আজকে এসেছেন মাছওয়ালা। তাই আমার শ্বশুরমশাই বেশ অনেকখানা মাছ কিনে নিয়েছেন। আসল কথাটা কি জানেন, যখন বৃষ্টি পড়ে ও তো মাছ কেটে বেছে দিয়ে যায়, ওই জায়গাটা না কাটতে অসুবিধে হয়। আমাদের জায়গাটা তো ঢাকা নয়, যার ফলে একটু অসুবিধে হয় বটে। তবে এখন তো ঝড় জলেরই সময়, আজ বৃষ্টি নেই, আবার কাল হতেও পারে। কিন্তু মাছটি ছাড়া তো আমার শ্বশুরমশাই খুব একটা ভালো খান না, মানে মাছ খেতে উনি ভালোবাসেন। সেজন্য আজকে বেশ অনেক রকমের মাছ নিয়ে নিয়েছেন। আবার কে জানে কাল হয়তো বা বৃষ্টি হতে পারে। তো ঠিক আছে, আপাতত আমি আমার যেটুকু করণীয় সেটুকু সকালবেলাতে, সেগুলো তো কিছুটা হয়েই গেছে। সব তো গতানুগতিক ভাবে প্রত্যেক দিন দেখানো যায় না, তাহলে বড্ড বেশি একঘেয়ে হয়ে যায় ব্লগ। এমনিতেই আমাদের লাইফস্টাইল ব্লগারদের, যাদের জীবন মোটামুটি ঘরেতেই সীমাবদ্ধ, তাদের ব্লগ রঙিন করাটা বেশ চাপের। তাও যাই হোক, এখন মা এসেছে, আমিও একটু আশাবাদী যে হয়তো বা আপনাদের অন্যান্য দিনের থেকে একটু হয়তো ভালো লাগতে পারে ব্লগগুলো। তো এখন এই মুহূর্তে আমি যাচ্ছি ছাদে। রাত্রিরে সমস্ত জিনিসপত্রগুলো কাঁচা হয়ে গিয়েছিল, সেগুলো সব ছাদে নেড়ে দেব। তাহলে কি হবে, শুকিয়ে যাবে। একে তো মেশিনের জিনিস, শুকিয়ে যাওয়াটা সহজ। আর আমাদের ইদানিং এত জিনিসপত্র হচ্ছে, মানে ওই কাচার আমি দেখেছি, খেয়াল করে জানেন তো, যখনই আকাশ খুব খারাপ থাকে, প্রচন্ড কুয়াশা থাকে, ঠান্ডা থাকে, কেন জানি না জামা কাপড় কাঁচা খুব বেশি হয়ে যায়। তো এখনো সেই রকমই ব্যাপার আর কি, যেই বাইরে যাচ্ছে জিনিসটা ভিজে যাচ্ছে। আর আমাদের বাড়িতে না কাচাকুচি বাসনপত্র এগুলো হয় একটু বেশি, যার ফলে আমি মাঝে মাঝেই বলি যে মামুনটা খুব ভালো মেয়ে। আমাদের তো এরকম অভিজ্ঞতা আছে, ওই লোকে এত বাসন এত কাপড় এইসব দেখে তো অনেক রকমের মন্তব্য করে, মামুনটা কোনোদিন কিছু বলে না জানেন। তো যাই হোক, ঠিক আছে, আপাতত সেগুলো মায়ের সেগুলো মেলে দিলাম। দেওয়ার পরে আমারও কয়েকটা ছিল, সেগুলোও মেলে দিলাম। দেখে তারপর এলাম হচ্ছে আমাদের এই পদ্ম গাছের গোড়ায়। এসেই দেখলাম তিনি আমার জন্য একটা উপহার সাজিয়ে রেখে দিয়েছেন। রেড ক্লিপে আর একটা কুড়ি এসছে, ভালো লাগছে। কিন্তু ইয়েলো পিওনিতে আর কোনো কুড়ি তো নেই। মোহঙ্গের তো অবস্থা খুবই খারাপ। আর আলটিমেট 1000 পেকেল যেটা স্ট্যান্ডিং লিভ এসছে, খুব একটা আশা করছি না। তো যাও, ঠিক আছে। একটা কদিন আগেই ফুটে গেল, আবার একটা যে এসেছে সেটা আমি খুবই খুশি। এখন ওয়েদার শিলিগুড়ির খুব একটা যে আমাদের অসুবিধা হচ্ছে তা না, জামা কাপড়গুলো শুকোচ্ছে না এই আর কি। কিন্তু ঠিক আছে, আর কি করা যাবে। প্রত্যেক দিন মেশিনে কেচে নেওয়ার পরেও, চিপে নেওয়ার পরেও যদি সেগুলো না শুকোয়, তাহলে তো সেটাকে সত্যিই সমস্যার ব্যাপার আর কি। কেচে নেওয়া না, মানে চিপে নেওয়া আর কি। মামুন হাতেই কাটছে, তারপর আমি বলছি যে ওটা একটুখানি মেশিনে দিয়ে দিস, তাহলে একটু আধ শুকনো হয়ে যাবে। কিন্তু তারপরেও শুকোচ্ছে না। আমাদের শিলিগুড়ির আবহাওয়া নয়, এটা মোটামুটি গোটা উত্তরবঙ্গেরই এই অবস্থা। আমি একটু আগে ওই মায়ের যে এখন যে মেয়েটিকে মা রেখেছেন কর্মসহায়িকা হিসেবে, সে ফোন করেছিল। সে বললো কাল গোটা রাত বৃষ্টি, আজকে সকালে তখন যে ফোন করছে তখনও পর্যন্ত সে বৃষ্টি চলছে। কিন্তু মমিনাদির ভালোই হয়েছে, মমিনাদির ছাদের কাছে জল দিতে হচ্ছে না। আমাদের তো খোলা ছাদ, এটা একটা সুবিধা। আমার যদি এই ছাদটা খোলা হতো না, তাহলে দেখতে না এত কত পদ্ম যে চলে আসতো। মানে এই যে দুটো গামলা আমার ইয়ে করতে হলো, মানে তুলে দিতে হলো, জাস্ট নষ্ট হচ্ছে জন্য। রোদ্দুরটা পেলে অনেক ভালো হয় পদ্ম গাছ। আমার ছাদে একমাত্র সমস্যা হচ্ছে ঠিকঠাক রোদ্দুরটা আসছে না, যেটা পদ্ম গাছের দরকার। সেই জন্য আমি ঠিক করেছি এবার থেকে নিচে করব। গেট দেওয়া হয়েছে যখন, নিচেই করব। কিন্তু তাতেও সমস্যা, কারণ গেট টপকে টপকে পদ্ম গাছ এত সুন্দর হয়, পদ্ম ফুল তো টপকে না কেউ ঢুকে পড়ে। সেটাই একটু ভেতর দিকে রাখতে হবে, যাতে বাইরে থেকে না দেখা যায়। তো যাই হোক, এখন আপাতত ছাদে ঘুরে বেশ ভালোই লাগছে, ফ্রেশ লাগছে অনেকটা। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। যেদিনকে এই পদ্মটা ফুটেছিল তার পরদিন আমি মাকে নিতে গেছিলাম। খুব দ্রুত পাপড়ি ঝরে গেছে এটা, মানে এসে আমি শুধু ডাঁটিটাই দেখতে পেয়েছি। তা আশা করছি এইবারে যখন পদ্মটা ফুটবে তখন মাও দেখতে পাবেন আর কি। মিনা মাসের আজকে একটু দেরি হয়েছে। আমার মায়ের এই সময়টায় পুজো প্রায় শেষের পথে। যাই হোক, জলখাবারটা হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে, মা এখনো খাননি। তো আমি যেটুকু বুঝতে পারছি, সেই যে দিনহাটা থেকে যে এত এত সবজি মা নিয়ে এসেছিলেন, মানে আমরা সবাই মিলেই নিয়ে এসেছিলাম। হঠাৎ করে সিদ্ধান্ত হয় তো যে আসবো, তারপরে আমিও কিনেছিলাম, মিলেঝুলে চলছিল বটে। তো সেই সবজি প্রায় শেষের পথে। এইবারে একদম ফ্রেশ করে আবার আমি কালকে অনেকটা সবজি কিনবো, মা স্পেশাল সবজি। যাই হোক, তারপর জলখাবার খাওয়ার পর
আমার এবং মায়ের চায় পে চর্চা শুরু হলো। অনেকক্ষণ ধরে সেসব হলো। হওয়ার পর মা পেপারটা মুখস্থ করতে বসলেন। সকালটায় যদি মা এটা করে নেন, অর্থাৎ পেপারটা পড়ে নেন, ধীরে সুস্থে জলখাবারটা খেয়ে তারপরে পুজো করেন, তাহলে না সব দিক থেকে সুবিধে হয়। কিন্তু ওই যে একদিন একটু দেরি হয়ে গেছিল, সেই গোপাল সেবা দেব গোপাল সেবা দেব, সেই এক মায়ের হুজুগ, সে আর শেষ হবার নয়। সেই জন্য খুব দ্রুত আজকাল সব কাজ সেরে নিয়ে, মানে সকালকার কাজটা সেরে নিয়ে, খাওয়া হোক বা না হোক, বানানো হোক বা না হোক, আগে মাকে গোপালকে খাওয়াতে হবে, তারপর সব কিছু। কাজটা আবার খারাপ করে ফেললো। হ্যাঁ, আমাদের নিচে, এখন নিচে যাচ্ছি। তার আগে উপর থেকে, ছাদ থেকে তো দেখা যাই যায়, নিচে একেবারে জঙ্গলেতে সবুজের গালচে পাতা হয়ে গেছে। আর উপরে ওই দিকটা হয়েছে তেলাকুচো। ওরে বাপ রে বাপ, ওই তেলাকুচোটাই দেখতে যাচ্ছি নিচে। আপনাদের বলছি, ও মা, তেলাকুচো ফল খাওয়া যায়? হ্যাঁ মা, তেলাকুচো ফল খাওয়া যায়? এই যেখানে তেলাকুচো ফল খাওয়া যায়? আমি জানি না, খাইনি না। যদি পাতা খাওয়া যায়, ফল খাওয়া যায় না। প্রচুর তেলাকুচো হয়েছে। আচ্ছা, ও মিনামাসি, তুমি তেলাকুচোর ফল খেয়েছো কখনো? তেলাকুচো ফল খেয়েছো? তেলাকুচার ফল খেয়েছো কখনো? হ্যাঁ, খাওয়া যায়? হ্যাঁ, খাইতে লাগে পিঁয়াজ বেশি করে দিতে লাগে। ও তাই না? আমাদের নিচে অনেক হয়েছে। তেলাকুচো ফল আমি কোনোদিনও খাইনি। কুঁদরি, কুঁদরিকে বলে তেলাকুচো। একটা কুঁদরি নিয়ে এসেছিলাম, বলে কিনা তেলাকুচো। তুমি কোনটাকে যে তেলাকুচো বলছো তুমি জানো। চলুন, নিচে নাকি প্রচুর তেলাকুচো হয়েছে, কল্পনা দি আমাকে ডাকছে, দেখে আসি। হ্যাঁ, তুমি আগে এসছো বুঝলাম। বাবা, মশা তো প্রচন্ড। বাবা, আমার তো রোনা নেই, বলো কোথায় তেলাকুচো? না লাগবে না, কোথায় তেলাকুচো বলো? চলো চট করে দেখো। বেশি ধরে আসতে চিন্তা করতে পারবে। দেখো কোথায়? ও মা, কি বলছি, দেখে আছে পটল পটল দেখতে। আমি কুঁদরি নিয়ে এসেছি, মিনামাসি বলছে ওইটাই তেলাকুচা। তেলাকুচোর পাতা নাকি সুগারের জন্য খুব উপকারী, মা বলছে। পেকে গেছে তো। সবকিছু পেটের পক্ষেও ভালো। ঠিক আছে, এখানে যাবে কেমন করে? সাপ খোপ আছে তো। এই এই পাতাগুলো তুলে দিলে হবে তো, তুলতে হবে তো এগুলো। বলছি, এই দেখো একটা সিং গাছ হয়েছে। কই? হ্যাঁ, তাই তো, এই তো। হ্যাঁ, এটা এখনই চোখে পড়লো না, কত বড় হয়ে গেছে দেখছো? সেই তো, যাবে তুলবে? হ্যাঁ, তুলতে পারি, দেখছো কত? হ্যাঁ, সে পটল হয়ে আছে মনে হচ্ছে। ওই যে পাতিলেরই সেই 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 এই যে, দেখি আর কি। এই যদি খাওয়ার জিনিস হতো তাহলে কত হতো। না, খাবার জিনিসই তো। কিন্তু খাওয়া যায়, জানো তো, সবাই দেখি দোকানগুলো ছিটে ছিটে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে তাহলে। আমি প্লাস্টিক নিয়ে আসি। বাকি মশা গো, সাবধান সাবধান। হাত দিয়ে তো ধুচ্ছ। বাবা গো। হ্যাঁ, ডগাটা ছেড়ো না কটা। হ্যাঁ, যা বুঝলাম ওই তেলাকুচো ফলকেই বোধহয় কুঁদরি বলে। তবে এগুলো না একটু পুরুষ্ট হয়ে গেছে। আসলে আমাদের এই ব্যাপারটা, মানে আমরা এই বাড়িতে কুঁদরি খাওয়াটা যে খুব একটা ফেমাস তা নয়, কিন্তু আর খেয়ালও করা হয়নি যে এরকম একটা হয়ে গেছে। এবং শুধু এইটুকু জায়গাতেই, বুঝতেই পারছেন, এই যে ফেলে রাখা যে নারকেল গাছ, তার মধ্যে, মানে নারকেল পাতা, তার উপরে যেটুকু হয়েছে তার মধ্যেই 1 কিলো 700 কুঁদরি ফল পাওয়া গেছে।
তার মানে ওই যে পাঁচিলের ওপর দিয়ে যেটা হয়ে আছে, মামুনি বলল উল্টো দিক থেকে নাকি প্রচুর হয়েছে, কিন্তু ওই দিকটা হাই ড্রেন, তাই পারা যাবে না। ভেতর দিকে যেটুকু হয়েছে সেটুকুও যদি পারা যেত তাহলেও কিন্তু অনেকটাই হতো। কিন্তু একটাই আমার ভয় করছে, আলপনাদির অতিরিক্ত সাহস তো, এত বৃষ্টি বাদলার দিনে এই সমস্ত জায়গাগুলোতে না ওই ছোট ছোট সাপ লুকিয়ে থাকে, বাস্তানা করে। তো আলপনাদিকে না আটকানো যায় না, মানে ও প্রচন্ড পরিমাণে সাহসী। ওই বাংলাদেশের ফরিদপুরের মেয়ে আর কি, মাঠে ঘাটে কাজ করেই ছোটবেলায় বড় হয়েছে, ওকে এসব ছোটখাটো ঘেন্টি সাপ, লাউডগা সাপে আটকানো যায় না। তো যাই হোক, এখন আপাতত পেড়ে তো নিচ্ছে, আর আমিও দেখছি যে শুধুমাত্র এইটুকু জায়গা থেকে অনেকটা পাওয়া গেল। তবে কি জানেন, একটু বুড়ো হয়ে গেছে কয়েকটা, আর একটু কচি খেতে হতো। আমি অনেকগুলো ইউটিউবেতে রেসিপি দেখলাম, বুঝলাম যে এটা অনায়াসেই খাওয়া যায়। আর এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা নীলকণ্ঠ, অর্থাৎ অপরাজিতা। আমি আমার বাগানের জন্য কিন্তু খুঁজছিলাম, আলপনাদিকে বলছিলাম যে একটা লতানো গাছ লাগিও গো, ভালো লাগে, আমার এই রংটা ভীষণ পছন্দ। তবে আবার ভুল করে সাদা যদি হয়ে যায়, সাদা ওটা আমার অপরাজিতার অতটাও ভালো লাগে না। তো দেখলাম যে এটা নীল হয়ে ফুটে আছে। তো আলপনাদি বললো যেদিনকে লাগাবে সেই দিনকেই এটা তুলবো, তবে তার আগেই এটা তুলে ফেলতে হবে খুব শিগগিরই, কাল পরশুর মধ্যে। কারণ আমার শ্বশুরমশাই যেদিনকে এখানে মানে মুনিশ ঢুকিয়ে দেবেন আর কি, তারা কিন্তু যখন কাজ করবেন সবটুকু একেবারে তুলে দেবেন। এই সবটুকু নিয়ে মানে ওই শিম গাছ, অপরাজিতা গাছ, তখন আর আলাদা করে আগাছা এবং অপরাজিতাকে আলাদা করা যাবে না। তো কোন দিন হুট করে সকালবেলায় উঠে দেখবো বিজয় কাকু কাজ করছে, তাই জন্য এটাকে কাল পরশুর মধ্যে তুলে নিতে হবে। গোড়াতে পড়ে রয়েছে একটা নয়নতারা, সেটাও তুলে নেব, এবং ওই শিম গাছটাও আলপনাদি তুলে নেবে। আলপনাদি মাঝে মাঝে এরকম ভাবে খুঁজে পেতে দেখে যে কোথায় কোন ভালো ভালো গাছটা আছে। তো যাই হোক, ডগা এবং কুঁদরি মিলিয়ে দেখুন দেখি কতখানা হয়ে গেছে। ওমা, এই দেখো তেলাকুচো, কুঁদরি আর তেলাকুচো কোথায় একই গো। এই যে কতটা, এই দেখো ঝরে আছে এখনো। কখন বলেছিল সেটার জন্য এত তেলাকুচো নিয়ে এসেছিল আমাদের বাড়িতে যাচ্ছে, কিন্তু খাওয়া হয় না, এটা খুব একেই বোধহয় বলে পড়ে পাওয়া 18 আনা। খুব খুশি আমরা, খুব। জামা এখানে আবার শুরু হলো অনেক গল্প। তবে দূর থেকে ঠিক গল্পটা জমে না, কিন্তু যেই ওখানে গিয়ে বসলাম চোখ চলে গেল আমাদের লাল জামরুল গাছটার দিকে। কি সুন্দর হয়ে ঝুলে আছে, দেখে মনে হচ্ছে কোনো একটা ফুল ঝরে আছে, কিন্তু নয়, এগুলো জামরুল। খুব বৃষ্টি হয়ে গেলে না একটু জুলো জুলো খেতে হয়ে যায় বটে, তবে দেখতে ভারী সুন্দর। যাই হোক, এখন সন্ধ্যাবেলায়, শুভ সন্ধ্যা আপনাদের। এখন টুপুর যাচ্ছে পড়তে, তবে কাছেই কলেজ পাড়াতে, সেজন্য একা একাই চলে যাচ্ছে। তারপর আমি ওকে একটু বাদে নিতে যাব। আমি নিতে যাব এই কারণেই যে আমার অনেকগুলো জিনিস কিনতে হবে, সেই জন্যই নিতে যাওয়া। তো কয়েকদিন আগে আমি বলছিলাম বাড়ির সামনে যদি বেল গাছ লাগানো যায়, শ্বশুরমশাই আপত্তি করেছেন, বলেছেন না বেল গাছ লাগানো যাবে না। তারপরেই সেটা মন খারাপ হয়ে গেল আমার। তখন মা বললেন ঠাকুর যা চাইবেন ঠাকুর সেটার ব্যবস্থা করে নেবেন। এখানে তখনই কথাটা সত্যতার প্রমাণ হয়ে গেল। সেটা হচ্ছে এখানে একটা তুলসী গাছ জন্মে গেছে। বাড়িতে তো তুলসী মঞ্চ নেই, সেটাও আমার একটা দুঃখের জায়গা বটে। মনে হচ্ছে এখানে বোধহয় তুলসী মঞ্চটাই হবে। আজকে সারাটা দিনে বৃষ্টি তেমন ছিল না, কিন্তু আকাশটা আবার বিদ্যুৎ চমকানো শুরু করেছে। বোধিসত্ত্ববাবু এখনো ফেরেননি, 7:30 বাজতে যায়। আজকে আবার তার রাস্তা লড়াই হচ্ছে। 6টা পর্যন্ত রাস্তা বন্ধ ছিল। আমি তখন আমরা সবাই বললাম যে আসতে হবে না, তুমি ওখানে থেকে যাও, তো না, ও থাকবে না।
কলিগদের মধ্যে একজন তারা সে ফিরছে, তো কেউ আর থাকছে না। চাটা বসিয়েছে। এই যে দেখো শুধু এইটুকু, মা আমার ছোট পাখি চা খাবেন তারা, সুতরাং সে ফিরছে না, ফিরতে ফিরতে অনেকটা দেরি হবে। শ্বশুরমশাই চিন্তা করছেন গো, দাদা আসছে না তাই। যাচ্ছি মেয়েটাকে একটু নিয়ে আসতে, তাছাড়াও কয়েকটা জিনিসপত্র কিনতে হবে। বিস্কুটের একেবারে মানে ঠনঠন অবস্থা আমার বাড়ি, তো মানে ভাঙা বিস্কুট ছাড়া আর বিস্কুট নেই, তো সেইটাই কিনবো। কিন্তু এখন না, ভাবছি যে ওই হাতিমোড় থেকে কিনে নেবো, আর হারামবাগে যাবো না, ও উল্টো পথ পড়বে আমার। কিন্তু এখন ইদানিং যেটা হয়েছে যে বাড়ির খুব কাছে একটা দোকান হয়েছে, সেখান থেকেই কিনে নিলাম। যা যা দরকার মোটামুটি সবই পেলাম, শুধু হেনাটা পেলাম না। কিন্তু আর দেরি করা যাবে না, মেয়েটাকে বলেছি যে তোমাকে নিয়ে আসবো। তো সেখানে গিয়ে দেখি অনেক আগেই পৌঁছে গেছি, অর্থাৎ আমি পৌঁছেছি কিন্তু ঠিক টাইমে, কিন্তু ম্যাম পড়ালেন অনেক বেশি সময়, যার ফলে একটু বসে থাকতে হলো। বসে থেকে একেবারে লাস্সি ঘরের সামনেই, এটা মানে একেবারে লাগোয়া হচ্ছে টুকুরে টিউশন সেন্টারটা, তাই জন্য একটা তরমুজের জুস নিয়েই ফেললাম, চিনি ছাড়া এবং বরফ ছাড়া। ভালোই লাগলো, তবে একটু ফ্যাসকা ফ্যাসকা খেতে, কিন্তু ঠিক আছে। তো শুধু আমি খাবো, মেয়েটা খাবে না, তো আমার এটা খাওয়া হলো। তারপরেও খানিকক্ষণ বসেছিলাম, তারপর টুকুর বেরোলো, টুকুরকে একটা আইসক্রিম দিয়ে বললাম চল এবার বাড়ি যাই। কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আর আমার ধৈর্য নেই এখন যে আমি বাইরে মেশিন চলছে সেটাকে বন্ধ করে রেখে তবে শুধু যদি রাত্রিবেলায় বাজ পড়ে তাহলে ধরে নেবো সেটা আমার ভাগ্য। মানে আজকে আমার শরীরকে আর ক্ষমতা নেই, এবার আমাকে শুতেই হবে। অন্যান্য সবটুকু মিটিয়ে ফেলেছি, রান্নাঘর সবটুকু হয়ে গেছে, ওরা সব এখন গল্প করছে, সব শোয়নি এখনো, কিন্তু আমার টায়ার্ড লাগছে, আমাকে শুতেই হবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন অবশ্যই, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।